আবারও আলোচনায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিষয়ে তদন্ত বন্ধে বাংলাদেশকে হিলারি ক্লিন্টনের হুমকির বিষয়টি খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন। একে মার্কিন জবাবদিহিতার প্রকৃষ্ট উদাহরণ বলছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। আর সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের মতে, ব্যক্তি স্বার্থের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার কূটনীতিকের কাজ নয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মোর্শেদ হাসিবের রিপোর্ট। গুঞ্জন ছিল ডক্টর ইউনূসের নোবেল পাওয়ার পেছনে লবিস্ট হিসেবে কাজ করেছেন বিল ক্লিন্টন। সেই গুঞ্জনকে এবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ হিসেবে উল্লেখ করলেন মার্কিন সিনেট কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি। কয়েকদিন আগে গ্রাসলির দেওয়া চিঠিতে অভিযোগ দেওয়া হয় হিলারির নামেও। বলা হয়, বাংলাদেশ সরকারকে একাধিকবার হুমকি দেওয়া হয় ইউনূসের সাথে বিরোধ মেটানোর, বন্ধ করতে বলা হয় এনবিআরের তদন্ত। ব্যক্তিগত সম্পর্ক প্রাধান্য দিতে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছেন হিলারি। এ বিষয়ে সিনেট বিচার বিভাগীয় কমিটি বেশ কয়েকটি প্রশ্নের জবাব চেয়ে চিঠি দিয়েছে বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে। অভিযুক্তদের তালিকায় আছেন ঢাকার তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি, ড্যান নোজেনা, জন ড্যানিলোভিচ সহ আরো দুজন। ব্যক্তিগত সম্পর্কের প্রভাব খাটিয়ে এমন হুমকি কিংবা চাপ প্রয়োগ কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এমন মত সাবেক এই কূটনীতিকের। ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব, রাষ্ট্রীয় সম্পর্ককে যদি কোনোভাবে প্রভাবান্বিত করে, সে জায়গায় যাওয়া উচিত না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এই ক্ষেত্রে যে চাপের বিষয়টা এসছে, সেটা কিন্তু গ্রহণযোগ্য মনে করি না। সেই সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডাক্তার দীপু মনি। তার মতে, বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। কোনো একজন ব্যক্তির পক্ষ হয়ে তাদের প্রশাসন কোনো পক্ষপাতিত্বমূলক কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেছিল কিনা, এই বিষয়গুলোই মূলত তারা খতিয়ে দেখছেন। আমি মনে করি যে এটি যে কোনো দেশেই জবাবদিহিতার যে বিষয়টি রয়েছে, সেই দিক থেকে অবশ্যই এটি খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তবে দুজনই মনে করেন, ব্যক্তি স্বার্থের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট করতে পারবে না কেউই। আমি বিশ্বাস করি না যে কোনো ব্যক্তিগত সম্পর্কের কারণে দুটি দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে। কূটনীতিকের কাজ হচ্ছে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সেতু গড়ে তোলা, সমস্যা তৈরি করা কিন্তু কূটনীতিকদের কাজ না। এবং আমার ধারণা, বাংলাদেশে কূটনীতিক হিসাবে আমরা যেভাবে দেখি, বিশ্বের অন্যদের দেশে পেশাগত কূটনীতিক যারা আছেন, তারাও সেই বন্ধুত্বের সেতুটাই হয়তো করতে চান। মার্কিন সিনেট কমিটির চেয়ারম্যান 15 জুনের মধ্যে বিস্তারিত জানাতে অনুরোধ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।